চোখ চুরি হয়েছে নাকি নেপথ্যে ছিল অন্য কোনো কারণ? বারাসাত মেডিকেল কলেজের এই মুহূর্তে যা পরিস্থিতি তা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য। আমি সঞ্চারী জিরো আওয়ারে রয়েছে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা আজকে এই টপিকের উপর। একদম তাই, সঞ্চারের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আর চোখ চুরির কথা কেন উঠছে? কারণ গত 24 ঘন্টায় বাংলার মানুষ যে অভিযোগ অন্তত শুনেছে, মর্গ থেকে মৃতদেহের থেকে চোখ উধাও, চোখে তুলসী পাতা দেওয়া। পরিবার বলছে কি করে সম্ভব? এই চোখ চুরি কি করে হয়? নাকি এর পিছনে আরো অন্য কোনো অঙ্গ তাদের চুরি হয়েছে কিনা, এই প্রশ্নে যখন গতকাল এই বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল বারাসাত মেডিকেল কলেজের মর্গ থেকে চোখ চুরির ঘটনা, যেমনটা সঞ্চারী বলছিল যে এই চোখ চুরি হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা, তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একেবারেই তদন্ত শুরু করেছে ইতিমধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী গতকালই সেখান দিয়ে যাওয়ার সময় ইতিমধ্যেই সেখানে কিন্তু রীতিমতো বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। একেবারে এবং সেই মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন, অভিযোগ করেছেন প্রিন্সিপালের কাছে এবং গোটা ঘটনার তদন্ত হবে এমনটাও জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। কিন্তু ঠিক কি ঘটেছে সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি। এবং যেরকমটা সঞ্চারী বলছিল যে আমরা সত্যি গতকাল দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে যখন ফিরছিলেন এবং মানবিক একটা রূপ দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি ফিরছিলেন সেই সময় অলরেডি সেখানে বিক্ষোভ চলছিল এবং সেখানেই যারা এই মৃতের পরিবার পরিজনরা যারা হাহুতাশ করছেন যে কি ঘটনা এবং তারা একেবারে বিক্ষোভ দেখাচ্ছিলেন। গাড়ির মধ্যে থেকে আমরা দেখাই সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির মধ্যে দাঁড়িয়ে গাড়ির মধ্যে বসে সেই কথা শুনলেন, বিক্ষোভকারীদের প্রত্যেকটা অভিযোগ শুনলেন। সত্যি এটা তো অভিযোগটা তো সঞ্চারী কোনো সন্দেহ নেই, সরকারি হাসপাতালে মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে উধাও হয়ে যাচ্ছে, এটা তদন্ত হওয়া প্রয়োজন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মানে সবথেকে বড় প্রশ্ন যেখানে আসে যে হাসপাতাল, সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সামনে থেকে সরকারি হাসপাতাল থেকে এইভাবে এতদিন ধরে আমরা দেখেছি যে চিকিৎসা বিষয়ক বহু অভিযোগ সামনে এসেছে, কিন্তু এই ধরনের অভিযোগ যে মর্গ থেকে চোখ চুরি হয়ে যাচ্ছে, এই অভিযোগ কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ। এবং বারাসাত সরকারি হাসপাতালে মৃতের চোখ উধাও যে অভিযোগ এবং চোখ চুরি নাকি ইঁদুরে খেলো, কারণ সরকারি হাসপাতালের ছবিটা বড্ড কমন, আমরা প্রত্যেকে এই অভিযোগটা বারবার পাই। চোখ চুরি নাকি ইঁদুরে খুবলে খেলো চোখ, কিন্তু প্রশ্ন হচ্ছে দায়টা কার? খুব গুরুত্বপূর্ণ ভ্যালিড প্রশ্ন যে একটা দায় তো কারোর উপর বর্তায়, সে দায়টা কার? চোখ চুরি হলে কি অঙ্গ পাচার? কিন্তু কি বা কারা তাহলে যুক্ত থাকতে পারে? সঞ্চারী এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। ইঁদুরের চোখ খেলে মৃতদের নিরাপত্তা তাহলে কোথায় গেল? এটা তো একটা বড় প্রশ্ন। একেবারে শর্মিষ্ঠা, সুতরাং সরকারি হাসপাতালে মৃতদেহের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। ম্যাজিস্ট্রেটের সামনে হবে ময়না তদন্ত এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তদন্তে এত তোড়জোড় কেন, সেই প্রশ্নও কিন্তু উঠছে। একটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন যেটা ওঠে তা হচ্ছে যে এই গোটা ঘটনা মুখ্যমন্ত্রীর সামনে পড়ে গেল, তারপরেই মুখ্যমন্ত্রীর মানবিক রূপ আমরা দেখলাম, সেখান থেকেই ময়না তদন্তের জন্য তোড়জোড় শুরু হলো। কিন্তু এই ঘটনায় যদি সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর সামনে না পড়তো তখনও কি এতটাই তোড়জোড় থাকতো, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং খুব স্বাভাবিকভাবে একজন মানুষ বা যিনি যখন রোগী ছিলেন তাকে ভর্তি করানো হয়েছে, তারপর কোনো কারণে তার মৃত্যু হলে তারপর সেই মৃতদেহের নিরাপত্তা এটা এবং সঠিকভাবে দেহ পরিবারের হাতে তুলে দেওয়াটাও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে, এবং নিরাপত্তা এক্ষেত্রে কেন ঢিলেমি বরদাস্ত করবে রোগীর পরিবার পরিজনরা? সঞ্চারী আমাদের প্রতিনিধিও রয়েছেন, আমরা একটু জানবো আরো ডিটেল। একেবারে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি, আমাদের এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ময়না তদন্তের তোড়জোড় শুরু হয়েছে, কি আপডেট আছে? দেখো, একদমই কিন্তু সেই ময়নাতদন্তের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে। সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, যেটা স্বাস্থ্য দপ্তর থেকে জানা যাচ্ছে যে দেহ সংরক্ষণে রাখা হয়েছিল তার সঠিক নিয়ম মানা হয়নি। যেহেতু ফ্রিজিং সিস্টেম খারাপ ছিল, সেহেতু একেবারেই যে মর্গ, সেই মর্গের পাশেই কিন্তু বরফ দিয়ে রাখা হয়েছিল। সেক্ষেত্রে একেবারেই চোখ চুরির অভিযোগ এবং নেপথ্যে কি অন্য কোনো কারণ, সেইটাই কিন্তু একেবারেই যে পরিবার তারা কিন্তু অভিযোগ করছে। যেটা জানা যাচ্ছে যে একেবারেই যে মর্গ একেবারে হাসপাতাল লাগোয়া, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রিন্সিপাল এবং এমএসবিপি দুজনেই কিন্তু কর্তব্যরত থাকে এই মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একেবারে এমএসবিপি এবং মেডিকেল কলেজের একই
রাস্তাটা কিন্তু একই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে যখন এই ঘটনাটা ঘটলো তখন পরিবারের লোককে কেন জানানো হয়নি? পরিবারের লোক যেটা দাবি করছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে ইঁদুর চোখ খুবলে নিয়েছে। যদি এরকমটাই হয়ে থাকে তাহলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে এইটা জানানো হয়নি? কেন জানানো হয়নি সেই প্রশ্নও যেমন পরিবারের লোক করছে, পাশাপাশি যে দেহের অঙ্গ চোখ চুরির যে কথা বলা হচ্ছে তাদের কেন তারা বারবার কেন বিভিন্ন জায়গায় গেছে, কেন তাদের প্রশ্নের উত্তর পায়নি। এবং আজ সকাল থেকে কিন্তু একেবারেই সেই মর্গের সামনেই এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, একেবারে কিন্তু মর্গের ছবিটা দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থা মর্গের, একেবারে ভগ্নদশা অবস্থা, মর্গের গেট পর্যন্ত ভেঙে পড়ে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে। তোমাকে বলে রাখি, প্রথম যেটা বলা হচ্ছে যে ফ্রিজিং সিস্টেম খারাপ ছিল, সেক্ষেত্রে ফ্রিজিং সিস্টেম কতদিন ধরে খারাপ ছিল, কেন স্বাস্থ্য দপ্তরকে ফ্রিজিং সিস্টেম খারাপের কথা জানানো হয়নি, এবং পাশাপাশি যে এমএসবিপি এবং যে প্রিন্সিপাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের তারা যখন একেবারে দায়িত্বে রয়েছে তাদের কেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কেন বলা হয়নি যে ফ্রিজিং সিস্টেম খারাপ এবং কতদিন ধরে খারাপ। সমস্ত রিপোর্টটাই কিন্তু একেবারেই তলব করেছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই কিন্তু এই যে মর্গ, সেই মর্গে কিন্তু প্রীতমের দেহ, সেই প্রীতমের দেহের আবার ফের করে ময়নাতদন্ত হবে এবং ফরেনসিক টিম এবং ভিডিওগ্রাফির মাধ্যমে সমস্তটাই আবার ফের হবে ময়নাতদন্তের জন্য। এবং যেটা একেবারে বিস্ফোরক অভিযোগ করছে যে হাসপাতাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে সেই জেলার একমাত্র হাসপাতাল, সেইখানে দাঁড়িয়ে যে দেহ যে অঙ্গ, সেই অঙ্গ চুরির একেবারে বিস্ফোরক অভিযোগ। এবং একেবারে অপু, আমরা সুতরাং বুঝতেই পারছি যে ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে কেন রোগীর পরিবারকে মৃতের পরিবারকে খবর দেওয়া হলো না এই পরিস্থিতি, তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। আপাতত ধন্যবাদ, প্রতিনিধি অপু শীল ছিলেন আমাদের সঙ্গে। এই গোটা বিষয় অনেকগুলো আমরা যেরকম অপু যেটা ছবিটা তুলে ধরছে যে ফ্রিজিং সিস্টেম সেটা টোটালি খারাপ ছিল, অনেকগুলো নিরাপত্তার প্রশ্ন তো সামনে আসছে। আমি এই গোটা বিষয় নিয়ে চলো আমরা দুজনে যাওয়ার চেষ্টা করি। আমাদের অতিথি রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বিশ্বাসকে স্বাগত জানাবো। ডক্টর বিশ্বাস, আজকে জিরো আওয়ারে যে বিষয়টার উপর আমরা আলোকপাত করছি তা হচ্ছে মর্গ থেকে মৃতদেহের চোখ উধাও বা যে অভিযোগ যে চোখ চুরি করে নেওয়া হচ্ছে, অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। এবার বিষয় হচ্ছে পরিবারের লোকেরা এটাও বলছেন যদি ইঁদুরের চোখ খুবলে নেয় তাহলে সেটা তাদের জানানো হলো না কেন, বা মর্গের লোকেরা চোখে তুলসী পাতা দেবে কেন, সেটা তো তাদের কাজ নয়। কি কি হয়ে থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, একটা কথা হচ্ছে ইঁদুর খেয়ে নেয়, এটা ঘটনা, এটা কি এর মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই। একটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে 97 সালে যখন আমি হাউসম্যান ছিলাম তখন একজন পেশেন্ট মারা যায়, তার কোনো পরিবার ছিল না, কিন্তু সেই তখন মর্গটা এনআরএসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আনক্লেমড বডি বলে। তার এক পরিচিত আমেরিকা থেকে আসে, একটা এনজিও করতেন একজন ভদ্রলোক, মানে আমেরিকান, সে এসে আমার কাছে এই প্রশ্নটা রেখেছিল, আমরা যারা হাউসম্যান ছিলাম তখন ওই যে ইউনিটে, যে ওনার কাছে ওনার বডিটা দেখলাম কিন্তু চোখগুলো নেই। তখন ওই উত্তর আমারও জানা ছিল না। পরবর্তীকালে ছানবিন করে যারা ওখানে ম্যানেজ করে তাদের জিজ্ঞেস করতে, তারা বলল ইঁদুরে 6 লাখ। ডক্টর বিশ্বাস একটু বিরত করতে বাধ্য হচ্ছে, একটু সঙ্গে থাকুন, আমরা দ্রুত ফেরার চেষ্টা করছি।